সকালের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন যাব ঠাকুর পুজো দিতে। আজকের মতো পুজো কমপ্লিট। হঠাৎ করে রেডি হয়ে নিয়েছি নৈহাটিতে বড় মায়ের কাছে যাব বলে। প্ল্যান ছিল না, বোন ফোন করায় এখন বেরোচ্ছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়িতে তখনও বলে গেল যে যদি না যাই সোদপুর তাহলে হচ্ছে নৈহাটিকে যাওয়া যেতে পারে, হচ্ছে ওইভাবেই প্ল্যান। 50 টাকা বড় মোটা হয়ে 50 টাকা সব কিছু দিয়ে 50 দিচ্ছে তো এনে পুজো না তাহলে পিছি ও দিকে আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ ও কাকার উপর পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন। আজকে এখানে দণ্ডি কাটছে। কাছে পুজো দিতে এসে নতুন এক্সপিরিয়েন্স। লাইনের শেষ নেই, জানি না কি হবে আজকে। এই লাইনের যে কবে শেষ হবে জানি না, তবে লাইনে দাঁড়ালাম। চলে এলাম একটু বাজার কলকাতাতে। লাইন দেখে আর ভালো লাগছিল না, তো একটু দেখা যাক কি পছন্দ হয়। একটাই লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 3:20। এখনো লাইনে দাঁড়িয়ে, জানি না লাইন কখন শেষ হবে, দেখা যাক। লাইনের অবস্থা এগোচ্ছে তো এগোচ্ছে, এর কোনো শেষ নেই, কখন যে শেষ হবে। এখন বাজছে 5টা, এখনো আমরা লাইনে দাঁড়িয়ে। বিভৎস ভিড়। এখন বাজে 5টা 10। ঢুকেছি, এখানে প্রচন্ড ভিড়। এই সবে মন্দিরে ঢুকলাম, সবে দর্শন পেয়েছি। হ্যাঁ এখনো পুজো দেওয়া হয়নি, সবে পেছনে একদম ঢুকে দাঁড়িয়েছি। অবশেষে মন্দিরে পৌঁছেছি, মায়ের এখনো পুজো দেওয়া হয়নি। হ্যাঁ সবাইটাই সামনে গিয়ে তুলে দিবি একবার। অবশেষে পুজো কমপ্লিট করে এই বেরোলাম। পুজো বেরিয়ে দিয়ে খুব খিদে পেয়ে গেছিল, ঘর থেকে খেয়ে নিলাম একটু আলু কাবলি। ইয়াম্মি। আলু কাবলি খাওয়ার পরেও ওখানে চপের দোকানে এসেছি, চপ খাবো। এটা ছাড়া অসম্পূর্ণ। দেখো অবস্থা। মাত্র বাড়ি ঢুকলাম, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা।